ভাইয়া ফেব্রুয়ারিতে তো। ফে- অন্য ডিপার্টমেন্ট আছে না, তোমার না হয় ফেব্রুয়ারিতে, অন্য তোমাদের না ডিপার্টমেন্টে হয় সব ফেব্রুয়ারিতে ডিপার্টমেন্ট। শেষ হবে, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট আরো পরে শেষ হবে। তাদের এই যে ফিজিক্স কেমিস্ট্রি আছে বা কি ওই যে ইয়াগুলা থাকে, ওদের তো আরো লেট করে শেষ হয়। হুম। খালি নিজের ডিপার্টমেন্ট দিকে তাকাইলে হবে? রেজাল্ট তো বের হবে, সব ডিপার্টমেন্ট হিসাব করে তারপর নেক্সট এক্সাম হবে, ওইভাবেই তো। কোনো ডিপার্টমেন্টের রেজাল্ট হম, না বের হয়ে তো তোমাদের ফোর্থ ইয়ার এক্সাম দিবে না? ওইটাই। ভাই আপনি আমার নোটটা দিলেন না। কোনটার নোট? এই আপনারা যে মেসেজ দিয়ে রাখছি, কবে? বললেন যে আমার কাছে আসতে দিব না, আপনি শুনলেন ও কিসের নোট আমি বললাম, আপনি সিন করে। আমাকে কি মেসেজ কল দিয়ে বলছিলা? না, মেসেজ দিছি, আপনি বললেন কিসের নোট, আমি পরে এসএমএস দিছি যে পার্সোনিফিকেশন, পার্সোনিফিকেশন বলতেছি, ফিগার অফ স্পিচের বললেন, সিন আমি করে আমার রাখছেন মধ্যে তা আবার। আমি আমার মধ্যে নাই, দেখছো তোমাদের ক্লাসগুলো এখন কতদিন ধরে খালি ঘুরাচ্ছি। বিকজ তোমরাও থাকো না, আবার আমিও থাকতে পারতেছি না। আমি এখন টোটালি বসে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারতেছি না, এত খারাপ অবস্থা আমার। বুঝছো? দ্যাটস ওয়াই তোমাদের এত প্রবলেম হচ্ছে। আর করছে, তারপর আমি আমার প্রবলেমের মধ্যে তোমাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি ইন টাইমে। ওকে, সো আমি স্ক্রিন শেয়ার করি। সো লাস্ট 2 দিন আমি শি ইজ চুজ টু কনকিউর অ্যান্ড পড়াইছিলাম, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। আই হোপ তোমরা এগুলো ক্লিয়ার হয়ে গেছো। তো আজকে আমি এখান থেকে কোশ্চেন পড়াবো। এখান থেকে এই কোশ্চেনটা বাকি ছিল, ডুয়েল আইডেন্টিটিস। তো আজকে আমরা ডুয়েল আইডেন্টিটিস দেখবো। ঠিক আছে? প্লাস ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডেরও কন্টেম্পোরারি সোসাইটি অ্যান্ড উইট অ্যান্ড হিউমার আমরা দেখবো। সো আই হোপ এখান থেকে এই প্রশ্নগুলো কমন পড়ে যাবে ইনশাল্লাহ। এন্ড কমন না পড়ার কোনো চান্সেসই নাই। সো শুরু করি। কমেন্ট অন দ্য থিম অফ ডুয়েল আইডেন্টিটিস। হোয়াট ইজ ডুয়েল আইডেন্টিটিস? ডুয়েল আইডেন্টিটিস বলতে কি বোঝায় বলো তো? মানে দুইটা, একজনের ভিতর দুইটা ক্যারেক্টার। একজনের ভিতরে দুইটা ক্যারেক্টার সম্ভব? ডুয়েল না আইডেন্টিটিস মানে মানে ক্যারেক্টার কেন, ডুয়েল আইডেন্টিটিস মানে টু আইডেন্টিটিস, মানে কি দুই রকমের আইডেন্টিটিস দেখতে পারি। ঠিক আছে? Answer: She Susu Incur is well-known play by Oliver Goldsmith. In the play, the theme of dual identities is one of the major theme. ঠিক আছে? Oliver Goldsmith very brilliantly handled the theme of dual identities. In the play, dual identities are seen through the character of Marlowe, Miss Hardcastle, Tommy Lumpkin, and Miss Neville. আসো, ইন দ্য প্লে শি স্টুপ টু কনক্রিট, আমরা প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা করে দেখবো। মার্লো হ্যাজ এ ডুয়েল নেচার। হি ইজ শাই and unsure of himself in approaching ladies, but bold in presence of the women of another sort. তার মানে মার্লো কি খুবই লজ্জা পায় এবং আনসিওর। কারণ কি অন্যান্য নারীদের সামনে অ্যাপ্রোচিং, যখন নারীদের সামনে যায় সে খুবই লজ্জা পায় এবং খুবই আর কি বিলম্বিত হয়। বাট বোল্ড ইন প্রেজেন্স অফ উইমেন অফ অ্যানাদার শর্ট, বাট তার নেচার থেকে বা তার ক্লাস থেকে একটু নিচের ক্লাসের মানুষদের সাথে সে কিন্তু আবার খুব ভালোই মহিলাদের সাথে মিশে। তার মানে কি দুই ধরনের আইডেন্টিটি নো, যে উচ্চবিত্ত মহিলাদের কাছে, পশ লেডিসদের কাছে গেলে সে একটু থতমত খেয়ে যায়। আর সে যদি তার ন্যাচারাল লেডিদের কাছে যায় তখন কিন্তু অনেক ইজিলি মিক্স আপ হইতে পারে। ঠিক আছে? বুঝতে পারছো? তারপর কি বলছে? হি ইজ রেডি টু obey his father arrangements for his marriage but find Miss Hardcastle Kate over Prim when they first meet and wants to draw back. তার মানে সে কিন্তু তার বাবার প্রতি আনুগত্য
এবং সে তার বাবা যে মেয়ে দেখতে গেছে সে চাইছে সে কথা বলছে সে মেয়ে দেখতে গেছে, বাট ফাইন্ড মিস হ্যাট ক্যাসেল কেট, মিস কেট হ্যাট ক্যাসেল, ঠিক আছে, ওভার প্রিম ওয়েন দে ফার্স্ট মিট, যখন তারা ফার্স্ট মিট করেছিলেন, ওয়েন্স টু ড্র ব্যাক, এবং সে পুরোনোতে ফিরে যেতে চেয়েছিল। আমরা একদম ভেরি ফার্স্টে দেখবো যে মার্লো অ্যান্ড কেট মেট এট দ্য ভেরি ফার্স্ট সিন অ্যাজ ওয়েন কেট ওয়াজ আ বারমেট, হি হ্যাজ নট লুকড হার ইন হার ফেস অ্যান্ড মেক অল শর্ট অফ এক্সকিউজ টু অ্যাভয়েড হার। তো সে কি করলো, তার দিকে খুব একটা তাকালো না, অ্যান্ড মেক্স অল সর্ট অফ এক্সকিউজ টু অ্যাভয়েড হার, হি ইজ ওয়াইল্ড ইন বিহেভিয়ার অ্যান্ড উইথ দ্য বারমেট, সে বারম্যানের সাথে খুব ভালো ও পাগলাটে ব্যবহার করতেছিল। মার্লো ইজ ভেরি ফ্রি অ্যান্ড ইম্পুডেন্ট ইন দ্য কোম্পানি অফ লো ক্লাস উইমেন, সে খুব লো ক্লাসের ইয়ার মহিলাদের সাথে খুব ভালোই মিশতে পারতো, বাট হি ইজ ভেরি মডেস্ট অ্যান্ড রিজার্ভড ইন দ্য কোম্পানি অফ উইমেন কামিং টু হায়ার স্ট্যাটাস অফ সোসাইটি। অন্যদিকে যখন হায়ার স্ট্যাটাসে আসতো তাদের সাথে খুবই অনেস্ট এবং খুবই শাইফুল বিহেভ করতো। In the play, Marlowe is immodest in the house of Mr. Hardcastle because he mistakes it from an inn. মার্লো খুবই ইমমডেস্ট হয়ে গিয়েছিল, মানে সে অ্যাজ ইউজুয়াল সে মহিলাদের সাথে যেরকম আচরণ করে, হাই ক্লাস মহিলাদের সাথে গেলে একটু শাই ফিল করে, একটু ভদ্রভাবে আচরণ করে, সেরকমটা না, বরঞ্চ এখানে একটু ও একটু ইমমডেস্ট আচরণ করলো, মানে একটু ফাইজলামি করতেছিল, একটু দুষ্টামি ফাইজলামি করতেছিল এরকম টাইপের, বিকজ হি মিস্টেক্স ইট ফ্রম ফর অ্যান অ্যান্ড, কারণ কি এটা মিস্টার হার্ট ক্যাসেলের বাড়িটাকে ভাবছে, ইনটাকে ভাবছিল মিস্টার হার্ট ক্যাসেলের বাড়ি। সো আমরা দেখি একদম ভেরি ফার্স্ট সিনে টমি লামকিন মারোর সাথে মজা করে, যে বলে যে এই ইনটাই হচ্ছে মিস্টার হার্টকেসেলের বাড়ি। হি লুকস আপন মিস্টার হাউস হার্টকেসেল অ্যাজ অ্যান ইনকিপার, সে মিস্টার হার্টকেসেলকে ভাবলো একজন কি ইন রক্ষক বা হোটেলের সংরক্ষক বা সুপারভাইজার। হি ইজ গিল্ড বাই কেট, সে কেটের সাথে মজা করলো, হু অ্যাপিয়ার্স অ্যাজ এ মারমেইড। দিস টু ডিসিপশন মেক হিজ ক্যারেক্টার ক্লিয়ার, এই দুই ধরনের আচরণ তার ক্যারেক্টারকে পরিষ্কার করে দেয়। হি ডিসক্রাইবড অ্যাজ মডেস্ট অ্যান্ড রিজার্ভ, বাট মিস্টার হার্টকেসেল ফাইন্ডস হিম ইমমডেস্ট, যদিও সে নিজেকে অনেক বেশি গুছানো, অনেক বেশি মডেস্ট ভাবে মিস্টার হার্টকেসেলের কাছে প্রমাণ করতে চায়, বাট সে কিন্তু অলরেডি ইনের মধ্যে গিয়ে অনেকটা ইমমডেস্ট অ্যাটিটিউড দেখা ফেলছে। দ্য ডুয়াল আইডেন্টিটি অফ হিস ক্যারেক্টার ইজ এক্সপ্লেইন বাই হিম ইন হিজ টক্স উইথ হেস্টিংস, এবং যখন সে তার বন্ধু হেস্টিংস এর সাথে কথা বলে, দ্য ডুয়াল আইডেন্টিটিস প্রকাশ পায়। তার মানে আমরা এখান থেকে মার্লো থেকে ক্লিয়ার হলাম যে মার্লো আসলে দুই ধরনের আচরণ রয়েছে। মার্লো খুবই মডেস্ট ম্যান, শাই ম্যান অ্যান্ড ভেরি রিজার্ভড ইন কোম্পানি অফ উইমেন, এবং সে উইমেনদের সাথে খুবই সংরক্ষিতভাবে আচরণ করে এবং নিজের স্ট্যাটাসে উইমেনদের সাথে। বাট যখন সে তার ক্লাস থেকে একটু লো ক্লাসে যায় তখন সে আর তার মধ্যে এই আচরণ থাকে না, সে অনেকটা অনেকটা ফ্রিলি ফ্লেক্সিবলি অ্যাটিটিউড করে এবং সে তার যেরকম আচরণ স্বাভাবিক আচরণ সেটাই করে। এবং এটা আমরা প্রকাশ পাই যখন মিস্টার হ্যাট ক্যাসেলের ইনে সে যাত্রা যাত্রা করে, সরি একটা ইনে যাত্রা করে যেটা সে হ্যাঁ মিস্টার হ্যাট ক্যাসেলের ইন ইন হিসাবে জানতো। আচ্ছা, দ্য ডুয়েল আইডেন্টিটি ইজ ট্রেসেবল ইন মিস হ্যাট ক্যাসেল, who had to transform herself in order to get Marlowe, যে তার নিজের নিজের আইডেন্টিটি চেঞ্জ করেছে মার্লোকে বোঝার জন্য। মার্লো ইজ সো ব্যাশফুল অ্যান্ড মডেস্ট দ্যাট ইন দ্য ফার্স্ট ইন্টারভিউ উইথ মিস হার্টক্যাসেল, যখন মিস্টার হার্টক্যাসেলের সাথে সে ফার্স্ট দেখা করে, সে খুবই মডেস্ট ম্যান, সে খুবই ব্যাশফুল, মানে খুবই চকলেট বয় টাইপের। হি ডাজ নট ইভেন লুক অ্যাট হার ফেস, সে এমনকি মিস হার্টক্যাসেলের দিকে তাকায়ও না। মিস হার্টক্যাসেল, হু ইজ মিস হার্টক্যাসেল, কেউ বলতে পারবা? বলো। কেট। কেত, তোমরা কিন্তু অনেকেই বলবা যে এটা হইলো হার্টকেসেলের বউ, না, এটা কিন্তু মিস, ঠিক আছে, জি। মিস হার্টকেসেল কিন্তু কেট। হি ডাজ নট লুক অ্যাট হার ফেস, এবং সে কিন্তু তার দিকে তাকায়ও নাই। শি ডিসাইডস টু হ্যাভ হিম, শি অ্যাপিয়ার্স বিফোর হিম ইন প্লেন ড্রেস, সে
তার সামনে এর আগে আসছিল কি একদম প্লেন ড্রেসে। মার্লো টেক্স হার ফর এ বারমেড। মার্লো তাকে বারমেড ভাবছিল। হি লুকস অ্যাট হার ফেস অ্যান্ড ডিসক্রাইব হার আইজ অ্যাজ লাইভলি অ্যান্ড মিসচিভিয়াস। তার আইগুলো খুবই জ্বলন্ত, টানা টানা চোখ। হি আস্কস ফর এ টেস্ট অফ দ্য নেক্টার অফ আর লিভস। এইটা হইলো ফার্স্ট ইয়ারের একটা কোশ্চেনে আসছিল। নেক্টার মানে হচ্ছে হানি, HU NY না, হানি of her leaves. But she pretends not to understand what nectar means. কিন্তু সে এমন ভাবে ভান করছিল যে সে নেকটার মানেই জানে না। হানি স্প্লিং কি? হানি মানে কি? হানি হানি স্প্লিং কি? HU NY না, নাকি HO? না ভাইয়া, ACUNY। HU NY, তাহলে আগেই ঠিক লিখছিলাম। HO NY, HONY। ACUNY। আচ্ছা, হি মিনস ওয়েন হি ট্রাইস টু কিস হার, যখন সে তাকে কিস করতে চাইছিল, হি প্রিটেন্ডস হিম, সে প্রিভেন্টস হিম, সে তাকে বাধা দেয়, অ্যান্ড আস্কস হিম টু কিপ দ্য ডিস্টেন্স, এবং সে তাকে বলল যে তুমি ডিস্টেন্স রাখো। দাস শি উইন্স হিজ হার্ট, এভাবে সে তার হৃদয় জয় করে, প্লেইং দ্য রোল অফ এ বারমেইড, একজন বারমেইড রোল প্লে করে। দ্য ডুয়েল আইডেন্টিটিস অফ টু লিডিং ক্যারেক্টার্স গ্র্যান্ডার টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গোল্ডস্মিথ। তার মানে আমরা মিস হার্টকেসেলেরও দেখতে পাই, সে একটা সময় বারমেড ছিল, সে তার বারমেড অবস্থায় তার সাথে একটু ফান করাচ্ছিল, এবং তার সাথে একটা গুড রিলেশনশিপ হয়েছিল একজন অ্যাজ এ বারমেড, অ্যান্ড অ্যানাদার একটা রিলেশনশিপ হতেছিল যখন সে মিস হ্যাটকেসেল হিসাবে পরিচয় দেয়। সে তার দিকে খুব ভালোভাবে তাকায়ও না, মোটামুটি ডিফারেন্ট ওয়েতে। In the dual identity is also found in Tony and Miss Neville. Tony is the son of Mr. Hardcastle by her first husband. টনি টনি মিসেস হার্টক্যাসেলের পুত্র। তার প্রথম হাজবেন্ডের পুত্র হচ্ছে টনি, and he is the most interesting character. টনি is fond of eating. টনি খেতে খুব পছন্দ করে, ঠিক আছে। টনি কি? খেতে খুব পছন্দ করে, অ্যান্ড ড্রিঙ্কিং, মদ্যপান করতে পছন্দ করে। হি ইজ আনএডুকেটেড অ্যান্ড ওয়াইল্ড ইন নেচার, সে অশিক্ষিত এবং অনেকটা পাগলা। মিস নেভেল ইজ অ্যান অরফান, মিস নেভেল একটা এতিম মেয়ে, হু লিভস উইথ হার আন্ট, যে তার আন্টির সাথে থাকে, মিসেস হার্টক্যাসল। মিসেস হার্টক্যাসল ওয়ান্ট হার সন টু ম্যারি মিস নেভেল। মিসেস হার্টক্যাসল চায় যে তার সন্তান টমি ল্যাম্পকিনের সাথে মিস নেভেলের সাথে বিয়ে দিবে, ইন অর্ডার টু, যাতে করে টু রিটেইন হার, রক্ষা করে, তার কাছেই রাখতে পারে, হার ফরচুন, তার তার যে গচ্ছিত গোল্ড ছিল, জুয়েলারি ছিল, সেগুলো যেন তার কাছেই রাখতে পারে। বাট টনি ডাজেন্ট লাইক মিসেস নেভেল। টনি কি মিসেস লেভেলকে পছন্দ করে না। বাট দে প্রিটেন্ড টু মেক লাভ টু ইচ আদার, তারা একজন আরেকজনকে এমন ভাবে প্রিটেন্ড করে যে তারা একজন আরেকজনকে ভালোবাসে, উইথ এ ভিউ টু ডিসিভিং মিসেস হার্টক্যাসল, যাতে করে মিসেস হার্টক্যাসল মনে করে যে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে, ঠিক আছে। তো এইভাবে টনি অ্যান্ড মিস নেভেল কি করেছে, ডিসিভ করেছে মিসেস হার্টক্যাসলের কাছে সাথে, এবং তাদের ডুয়েল আইডেন্টিটি প্রকাশ পেয়েছে। তাহলে ক্লিয়ার সবাই? এইটা এই কোশ্চেনটা এইটুকুই। আর বাকি বাড়াবা কিভাবে বলো? ডুয়েল আইডেন্টিটি আর কই পাবা?
বুঝতে পারছো সবাই? এই কোশ্চেনে কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া। এই কোশ্চেনটা একটু কঠিন লাগে। এটা বোঝো না তাই কঠিন লাগে। ওই যে উইটার হিউমার, এটা পড়তে যায় কেমন যেন লাগছিল। উইট তো অনেক সোজা। হুম, হিউমারটাই সমস্যা। ধরো তোমার সামনে কিছু গেস্ট আসলো, তো গেস্ট এসে তোমার সাথে ফান করছে, এখন তোমার সাথে অনেক কথাবার্তাই বলবে, এখন তুমি যে একজন বিচক্ষণ মেয়ে, সেটা তারা বুঝবে কিভাবে? বিকজ অফ ইয়োর উইট। তুমি বিচক্ষণ কিনা এটা বুঝবে কিভাবে? তোমার উইট জাস্টিফাই করে। ঠিক আছে? আচ্ছা, এবার তোমার কথাবার্তা কিরকম? তুমি কি একটু বেশি শাই ফিল করো? তুমি কি একটু কথা কম বলতে চাও? এটা বুঝবে কিভাবে? বিকজ অফ ইয়োর হিউমার। তুমি যখন হাস্যরসাত্মক, তখন তোমার সাথে ইজিলি মানুষ মিশতে পারে। ঠিক আছে, তাহলে উইট অ্যান্ড হিউমার কি তোমরা ক্লিয়ার? উইট কি আর হিউমার কি? হ্যাঁ, উইট আর হিউমার কি তোমরা বুঝতে পেরেছো? এই, আচ্ছা, তাহলে ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে আমি কিন্তু ক্যারেক্টার গুলো আবারও বলতেছি, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের ক্যারেক্টার গুলো না বুঝলে তোমাকে কিন্তু এটা নিয়ে বেশ ভালো লেভেলের প্যারা খাইতে হবে। তো সো ক্যারেক্টার গুলো কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? জি। Yes. কি কি ক্যারেক্টার ছিল আমি এখন জিজ্ঞাসা করব। হোয়াট ওয়াজ দ্য রিলেশনশিপ বিটুইন মিসেস মারুর অ্যান্ড মিস্টার ফেনেল? বলো, মিথিলা বলো। মিস্টার মারুট এবং মিসেস ফেনেলের মধ্যে কি রিলেশন ছিল? বলো। পারো না? দেখছো, পড়াশোনা করো নাই, বাসায় পড়াশোনা করো নাই। আচ্ছা, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ মাস্টারপিস অফ মিস্টার মারুট এবং মিসেস মারুট অ্যান্ড মিস্টার ফেনেল ছিল, তাদের মধ্যে রিলেশন ছিল, তারা একজন আরেকজনকে পছন্দ করত। The way the way of the world is a masterpiece of William Congreve, one of university wits. In this play, a playতে Congreve has used wit and humor in a wonderful way for satirical purpose. তার মানে উইট এন্ড হিউমার কেন ইউজ করেছে? কারণ কি, সে কন্টেম্পোরারি সোসাইটিটাকে স্যাটায়ার করতে চাইছে, সেই পারপোজে সে ইউজ করেছে, ইউজ অফ উইট অ্যান্ড হিউমার। থ্রুআউট দ্য প্লে, এই সমগ্র প্লেতে উই ফাইন্ড এ নাম্বার অফ ইনস্ট্যান্স, আমরা অনেকগুলো ঘটনা পাই অফ উইট অ্যান্ড হিউমার, যেখানে উইট এবং হিউমার আমরা আইডেন্টিফাই করতে পারি। ইন লিটারেচার উইট রেফার্স আ কাইন্ড অফ ভার্বাল এক্সপ্রেশন, এক ধরনের ভার্বাল এক্সপ্রেশন দ্যাট ইজ ব্রিফ, যেটা খুবই সংক্ষিপ্ত, ডেফট, ক্লিয়ার অ্যান্ড ইন্টেনশনালি কনট্রিভড টু প্রডিউস আ শক অফ কমিক সারপ্রাইজ, এবং ইন্টেনশনালি এমন ভাবে প্রডিউস করা হয় যেটাতে হাস্যরসাত্মক থাকে, এবং আমরা সারপ্রাইজও হই মানুষের বিচক্ষণতা দেখে। ঠিক আছে?
Humor generally results from the incongruity between two ideas. দুইটা আইডিয়াসের মধ্যে, টু ক্যারেক্টারের মধ্যে, বিটুইন টু আইডিয়াল অ্যান্ড রিয়ালিটি। আমরা দুইটা ক্যারেক্টারের মধ্যে, দুইটা আইডিয়ার মধ্যে দেখতে পারি। সো তোমরা এই দুইটাকে আরো চাইলে একটু সহজ করে পড়তে পারো। উইট ইজ এ কাইন্ড অফ এক্সিলেন্স, উইট ইজ এ কাইন্ড অফ ট্যালেন্ট, দ্যাট ওয়াই that's why a man can easily communicate বা easily communicate অথবা easily shows his verbal expression। ঠিক আছে, ওকে। The play, এই প্লেতে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড gives us a realistic picture of the upper class society of London। লন্ডনের আপার ক্লাস সোসাইটির মানুষদের সম্পর্কে আমরা দেখতে পাই, অ্যান্ড থ্রু উইট অ্যান্ড হিউমারাস কনভারসেশন, তাদের মধ্যে অনেক বেশি উইটি এবং হিউমারাস কনভারসেশন দেখতে পাই। দ্য স্টোরি অফ ট্রাইবাল উইটে থাকলে সবসময় মনে রাখো, উইটের সংক্ষিপ্ত ঘটনাগুলোকে বর্ণনা করা হয়। ট্রাইবাল মানে ক্ষুদ্র, আমি বাংলায় লিখি, বাংলিশে লিখি, ক্ষুদ্র, অ্যান্ড ফুল of humor. Almost all of the characters of the play make us meaningful wits to convey their ideas. তাদের তাদের বিচক্ষণতা দেখায় যে আর তাদের আইডিয়াগুলোকে বোঝানোর জন্য। In the play, the best dialogue and humor are provided by two leading characters, Mirabel and Millamant. For example, Mirabel sees Millamant approaching from a distance in Act 2. He amuses the readers with a spontaneous remark. সে রিডারদের সামনে একটা স্পন্টেনিয়াস, একটা স্বতঃস্ফূর্ত কি করে ডায়লগ দেয়। Here she comes in faith, full sail, with her fan spread, and steamer out a shoal of full for tenders. কি বলছে? Here she, এটা আমি একটু মিনিংটা দেখে বলি। এখানে হিয়ার শি কামস ইন ফেথ, এখানে সে এসেছে পূর্ণ বিশ্বাসে। ফুল সেল, পাল ফুলিয়ে, পাখা মেলে, উইথ হার ফ্যান স্প্রেড, অ্যান্ড সঙ্গী হিসাবে একদল বোকা লোককে সঙ্গে নিয়ে এসেছে। ঠিক আছে, তার মানে এখানে মিরাবেল, জাস্ট এ মিনিট, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে? আচ্ছা বলুন। আচ্ছা আমি এখন বিজি আছি, আপনি আমাকে পরে কল করবেন। আচ্ছা, তার মানে হোয়েন মিরাবেল সিস মিলামেন্ট অ্যাপ্রোচিং ফ্রম এ ডিস্টেন্স, একটু দূরত্ব নিয়ে সে মিলামেন্ট চলছিল। ইন অ্যাক্ট টু, হি অ্যামিউজেস দ্য রিডার, সে রিডারকে মজা করে বলছে। শি কামস ইন ফেথ, সে পূর্ণ বিশ্বাস নিয়ে এসেছে। ফুল সেল উইথ আর ফ্যান স্প্রিড, এবং সে বলছে যে সে পূর্ণ পাল দুলিয়ে আসছে, এবং কি বলছে? স্টিমার্স আউট অফ এ শোল অফ ফুলস ফর টেন্ডার্স, বোকা বানিয়ে চলে গেছে। মিলামেন্ট ইজ অ্যাকম্পানিড বাই এ ক্রাউড অফ ফুলস অ্যাটেন্ডিং অন হার, এখানে সে মিলামেন্টকে পচাইছে। দ্য ইমাজিনেশন দ্যাট ওয়ার্কস বিহাইন্ড দ্য কম্পারিজন মেক্স ইট আ উইটি রিমার্ক, এই কম্পারিজনটাকে তৈরি করে সে কি করছে, একটা উইটি তৈরি করছে। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড কন্টেইনস সাচ ফ্লেশেস অফ উইট, বিভিন্ন উইটের অংশ দেখিয়েছে, উইচ মেক দ্য প্লে এনজয়েবল টু দ্য রিডার, এবং এই বাক্য রসাত্মকের মধ্যে এই যে উইট অ্যান্ড হিউমার এনে রিডারদেরকে কি করেছে, আনন্দ দিয়েছে। আচ্ছা, সোজা বাংলায় বলতে গেলে তোমরা যখন নাটক বা সিনেমা দেখো, তোমরা দেখবা যে হিরোকে অনেক সময় হিরোইন ইনসাল্ট করে, বাট সেটা দেখে আমরা মজা পাই। আবার হিরোইনও হিরোকে দেখে অনেকটা ইনসাল্ট করে, তখনও আমরা অনেক মজা পাই। সো এইখানে বলতে পারো যে একে অপরের সাথে ফাইজলামি করে ইনসাল্ট করাটা, বাট যেখানে মাইন্ড হয় না, যেখানে একজন আরেকজনের সাথে ফান হয়, লাটার হয়, হাস্যরসাত্মক হয়, রিডাররা মজা পায়, সেটা হচ্ছে উইট অ্যান্ড হিউমার। দ্য প্রোভিসো সিন,
The proviso scene of the play is the wittiest part of the play. Congress' use of wit and humor in at perfection in this scene. In this scene, Mirabel and Milament are trying to come to an agreement. মিরাবেল এবং মিলামেন তারা একদম লাস্টের দিকে একটা এগ্রিমেন্টে চলে আসে অ্যাবাউট দেয়ার রাইটস অ্যান্ড প্রিভিলেজ অ্যাজ দেয়ার ফিউচার হাজব্যান্ড ওয়াইফ। ফিউচার অ্যান্ড হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হিসাবে তাদের কি কিছু রাইট আছে। তোমরা দেখবা যে মিরাবেল কিছু কন্ডিশন দিয়েছে, ঠিক আছে? মিরাবেল কিছু কন্ডিশন দিয়েছে যে অ্যাজ এ হাজবেন্ড তাকে যদি বিয়ে করতে হয় তার এই জিনিসগুলোকে মেনে বিয়ে করতে হবে, ঠিক আছে? তো দিস সিন ইজ ব্যাটল নট অনলি বিটুইন সেক্সেস, দুটি আহ, ভিন্নধর্মী লিঙ্গের মধ্যেই কিন্তু এই ব্যাটেলটা হয় নাই, বাট অলসো অফ উইটস, এটাকে উইটও প্রদর্শন করেছে। Both of them are finally balanced with subtlety of thought, of elegance, of expression, এবং তারা একে অপরকে নিজেকে ব্যালেন্স করে নিয়েছে। তারপর আমরা দেখি যে মিলামেন তাকে অনেকগুলো কন্ডিশন দেয় যে তুমি যদি আমাকে বিয়ে করো তোমাকে এই এই কন্ডিশন গুলোকে মানতে হবে। দ্য ভেরি সোশ্যাল মিলিউ অথবা সোশ্যাল কন্ডিশন, সোশ্যাল সার্কামস্টেন্স, সোশ্যাল যে অবস্থা দ্যাট কনগ্রেট প্রেজেন্ট ইট ইজ দ্য সোর্স অফ সিচুয়েশনাল হিউমার ইন দ্য প্লে। Here fashionable and women engage themselves in useless intrigues. এখানে ফ্যাশনেবল ম্যান অ্যান্ড উইমেন তারা একে অপরের সাথে কি করে ইনট্রিগ করে বা আহ, কথাবার্তার এক খোঁচা দেয়। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফস আর গেটিং ইনভলভ ইন এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, এবং হাজব্যান্ড এবং ওয়াইফরা তারা একে অপরের সাথে রিলেশনশিপ বাদেও আলাদা রিলেশনশিপ করে থাকে। দ্য ফ্যাশন অফ ফলিস অফ দ্যাট এজ হ্যাভ বিন রিভিল থ্রু দ্য ইউজ অফ কনগ্রেস উইটস অ্যান্ড হিউমার। এবং এই সময় মানুষের ফ্যাশনে বা মানুষের ড্রেস আপে যেসব জিনিসগুলোকে ভুল এবং ছোট তুলে ধরা হয়েছে সেগুলো এই উইট অ্যান্ড হিউমারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড দ্য ক্যারেক্টার অফ লেডি উইশপোর্ট ইজ ভেরি হিউমারাস। সব থেকে হিউমারাস ক্যারেক্টারকে লেডি উইশপোর্ট। হার চিফ ফাংশন ইন দ্য প্লে টু ইজ টু প্রোভাইড এন্টারটেনমেন্ট ফান অ্যান্ড ল্যাটার। এবং আমরা লেডি উইশপোর্টের ক্যারেক্টার দেখে আমরা খুবই মজা পাই। শি ইজ অ্যান ওল্ড ওল্ড ফুল লেডি of 55 years old, but she has the sexual appetite of a young woman. তারা এখনো উইমেন ইয়াং উইমেন দের মতো বা একটা ইয়াং তরুণীদের মতো যেরকমের তার ফিজিক্যাল ডিমান্ড থাকা উচিত তারও সেরকম ডিমান্ড রয়েছে। লেডি উইশপোর্ট কার্ভিং ফর of and marriage is so incongruous that we have to laugh at the behavior, এবং আমরা লেডি উইশফোর্টের এই ধরনের বিহেভিয়ার দেখে খুবই মজা পাই। দ্য ফফস লাইক আমরা বলতে পারি চার্লি চার্লি ফফস মানে চার্লি লাইক পিটুল্যান্ড অ্যান্ড উইটুড বিকামস অবজেক্ট অফ লাটার, তারাও কি আমাদের ফান তৈরি করেছে অ্যাজ দে ট্রাই টু শো দ্যাট উইট ইন সিজন আউট অফ সিজন। মানে উইট হলো এমন একটা জিনিস যে উইট অফ সিজন অ্যান্ড আউট অফ রিজন, কোনো কারণ ছাড়াই তারা কি করতেছে আমাদের সাথে ফান করতেছে, কোনো কারণ ছাড়াই তারা কি করতেছে একটা ফানি কথা বলছে। পিটুল্যান্ড হায়ার্স উইমেন টু কল অন হিম ইন পাবলিক প্লেসেস। পিটুল্যান্ড কি করেছে একটা উইমেনকে নিয়ে আসছে পাবলিক প্লেসে, or go to the extent of calling upon him. The behavior of Petulant is really humorous. The extent of calling upon him, যাতে করে গো টু দ্য এক্সটেন্ট যে যেন সে চলে গেলে তাকে ডেকে আনে। তার মানে উইট অ্যান্ড হিউমারটা ক্লিয়ার। কারো যদি কোশ্চেন থাকে করতে পারো, উইট অ্যান্ড হিউমারের মধ্যে কি কি কোশ্চেন আছে? না ভাই বুঝছি, মোটামুটি গাইডে বেশ কঠিন করে দিয়েছে, তোরে পড়তে যায় একটু প্যারা খাইতে হইছে। আমি ওটা পড়ি নাই পরে। তারপর উইট অ্যান্ড হিউমার বুঝতে তোমরা হিউমার যখন আনবা হিউমার গুলো লেডি উইশফোর্ড পিটুল্যান্ড অ্যান্ড উইটুড এদের আচরণ দিতে পারো। উইটুডের আচরণটাও হিউমারাস, যে সে স্যার রোল্যান্ডের বেশে চলে আসছে। লেডি লাস্ট ক্লাসে আমি পড়াইছিলাম যে স্যার রোল্যান্ডের ড্রেসে চলে আসছে যাতে করে তারা মনে করে যে স্যার রোল্যান্ড উইটুডই স্যার রোল্যান্ড, এবং পরবর্তীতে লেডি উইশফোর্ডকে উইশফোর্ড এটা জেনে যায়। আচ্ছা,
ভাইয়া, হ্যাঁ বলো। মিম, কিছু বলবে? ভাইয়া যে 302 তে না ওই যে এক্সপ্লেনেশনের শর্ট নোট দেওয়া হয় না। এক্সপ্লেনেশন তো বলে দিছিলাম না কোনগুলো পড়বা। টুরটা দেন নাই, এক্সপ্লেনেশন আর শর্ট নোট। আচ্ছা, ওটা 3 আর 4 এরটা দিছেন, বাট ওই 2 টু এর তো দেওয়া ব্রড হয়। কোশ্চেন দিছিলাম না? হ্যাঁ, আর ভাইয়া ওই যে অরণ্যকতে যে 2টা কোশ্চেন দিছেন, এই 2টা কি প্রায় সেম? হুম। লেখাতে তো ওরকমই, আমি নোট করার সময় দেখলে পরে আমি প্রায় সেম, দুইটা আলাদা করে পড়ার দরকার নেই। একবারই লিখছি। আমি একবারই লিখছি, শুধু যেগুলা অন্যটায় আছে ওইটুকু লিখছি, বাকিটা আর লিখি নাই, একটা করে লিখছি। একদমই সেম, কোনো চেঞ্জ নাই। আসলে খালি জাস্ট একটু ইন্ট্রোডাকশন চেঞ্জ করে দিবা, বুঝছো? শুধুমাত্র ইন্ট্রোডাকশনটা চেঞ্জ করে দিবা, আর বাকিটা পুরোটা সেম। পুরাটা না মনে হয়, মানে প্রথম 2টা প্যারা মনে হয় আলাদা, দেখলাম পুরোটাই ইন্ট্রোডাকশনটা সেম আর লিখবা। পরে আর ওটা কি হলো জানি। অরণ্যকতে কি আসছিল তোমার, একটা হলো স্লেভ আর একটা হলো কলোনিয়ালিজম মনে হয় না? জি। দুইটাই সেম। ওকে, আর ভাই ওই যে এইসব যে নোট এটা দিছেন, পড়ে নিও, এটাও সোজা আছে, এটা আমি আর পড়াবো না। ওই যে গালিভার গালিভার্সটা ট্রাভেলস এর 2টা নোট দিছেন না, ওই 2টা যে কোশ্চেন দিছেন, মানে একটা হচ্ছে পলিটিক্যাল স্যাটার আর একটা হচ্ছে সায়েন্স স্যাটার, এই 2টা। হ্যাঁ, আর কি ছিল? এই 2টা দিছেন, আর একটা যে কি ছিল আমার কাছে আপাতত সেট সাজেশন, এই 2টা তো নোট দিছেন, এই জন্য আমি 2টা নোট করছি। এগুলো তো ক্লাসেও পড়াইছি মনে হয়। হ্যাঁ, একটা হচ্ছে পলিটিক্যাল স্যাটার আর একটা হচ্ছে সায়েন্স স্যাটার, সায়েন্স, এটা হ্যাঁ, 2টা। হ্যাঁ, হ্যাঁ। ওইটার কোনো বাকি আছে 304 এর? 304, ওটা তো 303। সরি, 303 কোনো কিছু বাকি আছে? না, 3 তে বাকি নাই, 3 তে দিছেন 1, 1, 3, 4 এগুলা কমপ্লিট হয়েছে। আর 2 তে শুধু ব্রড কোশ্চেন দিছেন, শর্ট নোট আর এক্সপ্লেনেশন দেওয়া হয় নাই। তাহলে আমাদের রেপ অফ দ্য লক, রেপ অফ দ্য লকের আমি অ্যান্সার দিয়ে দিব, তোমরা রেপ অফ দ্য লক পড়ে নিবা। রেপ অফ দ্য লকটা সোজা আছে, আমাকে পড়াইতে হবে রেপ অফ দ্য লক? না ভাইয়া, মনে হয় না পড়ানো লাগবে, ওটা সহজ আছে, আপনি কারণ আমি একটু চাচ্ছিলাম যে আগা নেক্সট ক্লাসে আগান। 305 ধরবো। জি। ঠিক আছে, 6-এও একটু সমস্যা আছে এটাতে, আর রেপ থ্রি অফ দ্য জিরো লক সিক্স তো পারি। অনেক ইজি। 306-এ 3.50 টার্গেট রাখবা। 306 অনেক ইজি, কারণ এটাতে হ্যাঁ, লিখলে। ওখানে 7টা আর একটু ভালো করে পড়ানো দরকার আমাদের, থ্রি ওটা জিরো একটু সেভেন বেশি টাইম দিন। জি ভাইয়া, হ্যাঁ, 307টা একটু হার্ড আছে। থ্রি জিরো ওইটা সেভেনটা আমাদের একটু টাইমটা বেশি দিন, এগুলা দরকার হয় একটু। হ্যাঁ, পড়ান, আমার ঠিক আছে। প্ল্যানই হয়েছে 307 এবং 308টা তোমাদের পরীক্ষার আগে আগে একটা ভালো মতো রিভিশন দেওয়া দরকার, বুঝছো? জি ভাই, আর ওই যে সিনট্যাক্সটা আমাদের ভাইয়া সিক্সও আছে। সিনট্যাক্সটা পড়ানো হয়। কি বলছো মিম, বুঝি না, একটু জোরে বলো। বলছি সিক্সও আছে। 6-এও প্রবলেম আছে? 6-এ কোথায় প্রবলেম আছে? হ্যাঁ পারি, তারপর একটা ইয়ে আছে না, একটু কঠিনই লাগে। কোনটা? মিম তো মনে হয় ভাইয়া, ইলিয়াডটা, মিমের সমস্যা হয়। প্রথম দিকে মনে হয় অনেক আগে পড়াইছেন তো, আমারও একটু সমস্যা আছে। ইলিয়াডের সমস্যার কোনটাতে 11 সমস্যা হবে? ভাইয়া, তো পারি। ইলিয়াড আর কোনটায় সমস্যা আছে? ওটাতে আর কি আছে, হ্যাঁ, নাম ইলিয়াড মিডিয়া, মিডিয়াও পারি।
আর কি আছে? ফ্রগের সমস্যা থাকতে পারে তোমাদের। ড্রাফট, জেব্রা, হ্যাঁ, দ্য জেব্রা। ফ্রক্সে একটু ফ্রক্সের সমস্যা আছে। হ্যাঁ, দেখছো আমি জানি তোমাদের কোথায় ইলিয়াডটা সমস্যা। আমি মোটামুটি পারি, ইলিয়াডটা, মিডিয়া আর আগামেমনন, ওই ওই ফ্রক্সে একটু বেশি সমস্যা। হাইড্রা তো অনেক ইজি। সেইটাতেও আমার একটু সমস্যা আছে ভাই। হাইড্রা হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি, লাস্টে দ্য ডাচেস অফ মালফিটা হুম। ঘটছো না যেরকমের, বুঝছো? হ্যাঁ। ওইটাও ওই রকমের। ডাচেস অফ মালফি অনেক মজা লাগছিল না পড়তে? জি ভাই, ভালোই লাগছে। হাইড্রা ওই রকমের সহজ। ঠিক আছে, এইখানে আমি টার্গেট রাখা স্টুডেন্ট রে, ফাইডরা, ইলিয়াড থেকে তো 100